সকলকে UB24 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের কিন্তু আরআরবি বোর্ডের আন্ডারে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে আরআরবির স্টাফ নার্স নেওয়া হবে এবং তোমাদের পোস্ট এর জন্য যোগ্যতা কী এবং কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে দেখব। তো অর্গানাইজেশনের নেম দেওয়া রয়েছে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ শর্ট ফর্ম যেটা রয়েছে আরআরবি, এবং তোমাদের যে পোস্ট রয়েছে সেটি হলো স্টাফ নার্স এবং রেজিস্ট্রেশন তোমাদের এখনও কিন্তু শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং এখানে সিট রয়েছে 10,000+। যে জায়গা থেকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে সেটি হলো মেন যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেটি হচ্ছে indianrailway.government.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদনটি করতে পারবে। তো তোমাদের সিট ভ্যাকেন্সি যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু যে যে জায়গায় তোমাদের এই পোস্টগুলি রয়েছে সেই জায়গার নামগুলি এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথমে রয়েছে আহমেদাবাদ, চণ্ডীগড়, এইসব জায়গা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে তোমরা দেখতে পারছো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন রয়েছে শিলিগুড়ি, কলকাতা এবং আরও কিন্তু বিভিন্ন রকম যেসব জায়গায় পোস্ট খালি রয়েছে সেই জায়গার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের রয়েছে পাটনা, এলাহাবাদ এবং রাঁচি ও আদার্স। পরবর্তীতে আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের দরকার আছে সেটি কোন যোগ্যতা এখানে নিয়োগ করা হবে। এর জন্য কিন্তু তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটি কিন্তু জিএমএন যাদের করা রয়েছে, অর্থাৎ জেনারেল নার্সিং, এবং বিএসসি, এছাড়াও এমএসসি নার্সিং, এইসব ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারো। তো এজ লিমিট তোমাদের কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের যে এজ লিমিটটি দেওয়া রয়েছে সেটি কিন্তু 21 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের হতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু 18 বা 20 বছর হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, এখানে কিন্তু 21 বছর কিন্তু ম্যান্ডেটরি করা রয়েছে। তো যাদের এই কোয়ালিফিকেশানটি রয়েছে এবং এই এজ লিমিটের মধ্যে রয়েছে তোমরা কিন্তু আবেদন জানাতে পারো, তোমাদের কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি তোমাদের কমপ্লিট করার লাগবে অনলাইনের মাধ্যমেই, এইখানে কিন্তু কোনো রকম অফলাইনের কোনো রকম ব্যবস্থাই এখানে করা হয়নি। তো আরআরবি স্টাফ নার্সিং রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে এখানে দেখব। তো তোমাদের যারা এসসি, এসটি, ওবিসি এবং আদার্স যারা রয়েছে তাদের কিন্তু 250 টাকা এখানে পেমেন্ট করতে হবে এবং যারা ইউএর ক্যাটাগরি থেকে রয়েছে তারা কিন্তু 500 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো তোমরা কীভাবে আবেদন জানাবে তার সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের প্রথমে কিন্তু আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের যেতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে তোমাদের আইডি ও পাসওয়ার্ড দিবে। সেই আইডি পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি আসবে, সেখান থেকে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের কমপ্লিট করে কোয়ালিফিকেশান ডিটেলস এবং ডকুমেন্টস স্ক্যান কপি করে আপলোড করে দিতে হবে। এছাড়াও কিন্তু তোমাদের যে সিগনেচার ও ফটো রয়েছে সেটি কিন্তু একটি নির্দিষ্ট সাইজের মধ্যে নিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে এবং শেষ প্রসেসে তোমাদের কিন্তু এই 250 টাকা বা 500 টাকা যে পেমেন্ট ফি রয়েছে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সেই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করার পর কিন্তু তোমাদের সামনে পিডিএফ চলে আসবে, সেই পিডিএফটি তোমাদের রেখে দিতে হবে এবং কমপ্লিট হয়ে যাবে তোমাদের সেই অ্যাপ্লাইটে। তো সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, অর্থাৎ তোমাদের যে সিলেকশন করা হবে এটি কীভাবে সিলেকশন করা হবে, এর জন্য কিন্তু তোমাদের যে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম রয়েছে, তোমাদের কিন্তু প্রথমে এই কম্পিউটার বেসড এক্সামটি দিতে হবে। এখানে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে মেডিকেল সম্পর্কে এবং এই এক্সামটি পাস করে গেলে তোমাদের ভেরিফিকেশান ডকুমেন্টস কিন্তু দেখা হবে, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সার্টিফিকেটগুলি কিন্তু তোমাদের ভেরিফিকেশনের জন্য ডাক পড়বে এবং তোমাদের এই ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের সিবিটির রেজাল্ট এবং তোমাদের যে ভ্যালিড ডকুমেন্ট রয়েছে সেই ভ্যালিড ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে।